সাং জিনহো। সোলো লিভিংয়ের এই ক্যারেক্টার মাত্র 25টা এপিসোড ই র্যাঙ্ক থেকে ইউনিভার্স লেভেলে হয়ে গেছে। আর সোলো লিভিংয়ে একবার যার মধ্যে হান্টারের শক্তি অ্যাওকেন হয়, সেই শক্তিটা আর কখনো চেঞ্জ হয় না। তবে সাং জিনহোর ক্ষেত্রে কেন ব্যতিক্রম ঘটেছে তা এই ভিডিওতে আমি তোমাদের জানাবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 虫のくせにしゃべるんだ。やっぱ虫は虫なんだ。人間の王バンドマトコール俺がずっと望んできたお前たち তোমরা যারা যারা সোলো লিভিং এনিমিটা দেখছো তারা কিন্তু সোলো লিভিংয়ের পাওয়ার সিস্টেমটা সকলেই জানো। তো যারা জানো না তাদের জন্য আমি বলে রাখতেছি, সোলো লিভিংয়ের মধ্যে এমন কিছু মনস্টাররা থাকে যাদের মারার জন্য মানুষের মধ্যে এক প্রকার শক্তি নিজে থেকেই অ্যাওকেন হয়। আর এই শক্তির পাওয়ার থাকে যেমন এ র্যাঙ্ক, বি র্যাঙ্ক, সি র্যাঙ্ক, আর সর্বোচ্চ হলো এস র্যাঙ্ক এবং সর্বনিম্ন হলো ই র্যাঙ্ক। আর এই হান্টারের শক্তি যখন একবার একজনের উপর অ্যাওকেন হয়, সেই শক্তি আর কখনোই বদলায় না। তোমার শক্তি বদলে যেতে পারে একটা কারণে, সেটা হলো তুমি যদি কোনো প্রাচীন ডায়খানা অর্থাৎ প্রাচীন কোনো মন্দিরে যে আটকা পড়ে যাও, যেমন সান জিনহো পড়েছিল, তাহলে তোমার শক্তি রিঅ্যাওয়েকন হতেও ম্যাক্সিমাম চান্স থাকে তুমি মারা যাবে। কিন্তু তোমরা যারা সোলো লিভিং এনিমি দেখছো তারা কিন্তু সকলে জানো, যারা এই প্রাচীন ডায়খানাতে গেছিল জিনহোর সাথে, তারা কিন্তু এইখানে জিনহোকে রেখে সবাই কিন্তু বের হয়ে চলে যায়। তো সিস্টেম আবার জিনহোর সাথে আরেক খেলা খেলে, ও হয়ে যায় অফিসিয়াল প্লেয়ার অফ সিস্টেম। স্বাভাবিকভাবে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে আসে টুইস্ট। জিনহো যেদিন হাসপাতাল থেকে অজ্ঞান অবস্থা থেকে ওঠে, সেদিন তার চোখের সামনে একটা গেমের মতো একটা কিছু দেখায়, লাইক অন দ্য স্ক্রিন। এখান থেকে শুরু হয়ে যায় সাং জিনহোর পাওয়ার বৃদ্ধি। জিনহো কিন্তু বুঝতে পারে না এটা কি, তাই জিনহো এটাকে ইগনোর করে। ওর দিকে হান্টার অ্যাসোসিয়েন্ট ভেবেছিল জিনহো যেহেতু এখান থেকে বেঁচে ফিরেছে, তাই জিনহোর শক্তি রিঅ্যাওয়েকন হয়েছে, তাই তার শক্তি আবার টেস্ট করে। কিন্তু জিনহোর র্যাঙ্ক কিন্তু ই র্যাঙ্কে ছিল। প্রথম দিন জিনহোর চ্যালেঞ্জটা জিনহো পূরণ করেনি, তাই জিনহোকে কিন্তু এই সিস্টেম একটা পানিশমেন্ট দেয়। যেই সিস্টেমের মাধ্যমে জিনহোর সামনে ওই গেমের মতো নোটিফিকেশন এসেছিল, ওই সিস্টেম কিন্তু জিনহোকে একটা নতুন ওয়ার্ল্ডে নিয়ে যায়। সেখানে তার লেখা ওঠে সার্ভাইভ 4 আওয়ার, অর্থাৎ জিনহোকে 4 ঘন্টা যে কোনোভাবে বেঁচে থাকতে হবে, হয় ফাইট করে, না হলে তাদের সাথে মার খেয়ে। আর জিনহো কিন্তু প্রথম দিন পুরো 4 ঘন্টা দৌড়ে বেরিয়েছে ওই মনস্টারদের সামনে থেকে। তারপর থেকে জিনহো সাং বুঝতে পারে তাকে এই চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে, এবং সেই চ্যালেঞ্জগুলো পূরণ করতে করতে জিনহো সাং ধীরে ধীরে তার লেভেল আপ করে এবং নতুন নতুন মনস্টারদের হারাতে থাকে। যারা সোলো লিভিং দেখছো তারা কিন্তু সকলে জানো, জিনহো সাংয়ের মা কিন্তু একটা অসুখের মধ্যে ছিল, আর সেই অসুখটি হলো সে সারা জীবন ঘুমন্ত অবস্থায় থাকবে কিন্তু বেঁচে থাকবে। আর এইটার কিন্তু একদিন জিনহো সাং একটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারে তার কাছে একটা মিশন পাওয়া গেছে, যেখান থেকে সে যদি পূরণ করতে পারে সবগুলো মিশন, তাহলে সে কিন্তু অর্থাৎ সেই ওষুধটা যাকে খাওয়াবে সেই কিন্তু যত জটিল রোগ হোক সে কিন্তু সুস্থ হয়ে যাবে। এখান থেকে শুরু হয় সাং জিনহোর ইমোশন, বা অর্থাৎ সোলো লিভিং এর ইমোশন। ভাই তোমরা যারা সোলো লিভিং তো গভীরভাবে দেখছো তারাই কিন্তু বুঝতে পারবে এই সময়টা কতটুকু ইমোশনাল হয়ে পড়ছিল সোলো লিভিং ফ্যানেরা। তবে জিনহো সাং কিন্তু তার পাওয়ার আপ করতেই থাকে। একদিন সে তার টিমমেটদের সাথে ঢুকে পড়ে এবং পরবর্তীতে সেটা রেড গেটে পরিণত হয়ে যায়। যারা রেড গেট সম্পর্কে জানো, তো রেড গেট হল এমন একটা গেট যেই গেটের মধ্যে একদিন অর্থাৎ 24 ঘন্টা সমান বাহিরের জগতের অর্থাৎ অরিজিনাল জগতের 1 ঘন্টা। রেড গেটের বিশেষত্ব হলো এই গেটে যতক্ষণ না বসকে তুমি মারতে পারতেছো ততক্ষণ কিন্তু এই গেট আর ওপেন হবে না। এখানে জিনহো সাং একাই কিন্তু ফুল ওই বসের টিমকে মেরে ফেলে দেয়। এই রেডটি হয়েছিল কিন্তু হোয়াইট টাইগার গিল্ড থেকে। তারা সকলে ভেবেছিল এ র্যাঙ্ক হান্টার কিম বেঁচে যাবে, কিন্তু তাদের সবার চোখ তাক লাগিয়ে দিয়ে জিনহো সাং সেখান থেকে বের করে নিয়ে আসে মাত্র 4 জন হান্টারকে। এইখান থেকে কিন্তু জিনহো সাং এর উপর থেকে সন্দেহটা শুরু হয়। জিনহো সাং পুনরায় রিঅ্যাসেসমেন্ট করে এবং সেখান থেকে রিঅ্যাসেসমেন্ট করে জানা যায় জিনহো সাং কোরিয়ার 10 নাম্বার এস র্যাঙ্ক হান্টার। তোমরা ঠিকই শুনেছো, জিনহো সাং ছিল কোরিয়ার 10 নাম্বার হান্টার এবং সে ছিল মোস্ট পাওয়ারফুল হান্টার, এবং জিনহো সাং এর লেভেল ছিল এস র্যাঙ্কের থেকেও উপরে। এই সমস্ত কাজ সম্ভব হয়েছে এই সিস্টেমের কারণে। সিস্টেম জিনহো সাংকে প্লেয়ার বানিয়েছে এবং প্লেয়ার অনুযায়ী কাজ করিয়ে নিয়েছে এবং মিশন পূরণ করে নিয়েছে। এই কারণে জিনহো সাং এর লেভেল এত হাই হয়ে গেছিল যে
এস র্যাঙ্ক হান্টার ও জিন হোসাং এর কাছে কিছুই এবং লাস্ট এপিসোডে সিজন 2 এর আমরা দেখতে পারি বেরুর সাথে কিভাবে জিন হোসাং একদম ফাইট করে জিতে এস র্যাঙ্ক হান্টারদের নিয়ে আসে এবং সে ডিপলি ওই আইল্যান্ডটাকে জিতে নেয়। জিন হোসাং হলো এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার পুরো সিজনে অরা দিয়ে ভরপুর এবং এই ক্যারেক্টারটি 25টি এপিসোডের লাস্ট এপিসোডে সে কিন্তু ইউনিভার্স লেভেলে চলে যায় এবং আমি তোমাদের স্পয়লারের জন্য বলতেছি না, তোমরা যারা যারা মাঙ্গা পড়ছো তারা কিন্তু জানো সাং জিনহো কতটা পাওয়ারফুল হয়ে যায়। আমরা আশা করছি সোলো লিভিং এর খুব শীঘ্রই 3rd সিজনটা চলে আসবে এবং আমরা সাং জিনহোর ওরা আবার দেখতে পারবো। এই ছিল আজকের ভিডিওটি এবং নেক্সট ভিডিও তোমরা টপিক এবং কোন অ্যানিমের উপর দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এরকমই আরো লেজেন্ডারি ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। তুমি যদি একজন অ্যানিমে ফ্যান না হও তাহলে সাবস্ক্রাইব করো না। ধন্যবাদ।